গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে। আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যা যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আবারও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ভিডিও আমি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে 20শে আগস্ট, রোজ মঙ্গলবার। তো চলেন ব্লগটা স্টার্ট করে দিই। বুটার ডাল অনেকটা সময় লাগে, তো ভাবলাম প্রেসার কুকারে বসিয়ে দিই। তো সেজন্য প্রেসার কুকারটা বের করে নিলাম। এখানে আসছি পরে আসলে প্রেসার কুকার তেমন ব্যবহার করি না। লাইন গ্যাস যেহেতু বসাই দিই অনেক সময় হাতে নিয়ে। তো চলেন একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম। এবার প্রেসার কুকারে বসিয়ে দেবো। ডাল সিদ্ধ হোক, চলেন ডাল সিদ্ধ হতে হতে অন্যান্য কাজকর্মগুলো গিয়ে করে নিই। তো চুলা বন্ধ করে দিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এখন বাজে 9:20। তো আমরা এই তো রেডি হয়ে গেলাম, এবার বেরিয়ে যাবো। তো এখন কিছু খাই নাই, স্কুল থেকে আইসা পরে খাবো। অভ্যাস হয়ে গেছে, সকালে আসলে খাইতে মন চায় না, ওই 11টা না বাজলে আর ভালো লাগে না। এই তো আমি একটু ড্রেস পরে নিলাম, মাস্কটা দিয়ে নিই। কত সুন্দর একটা জিনিস বানাইছে। তো আজকেরটা বেশি সুন্দর হয় নাই, আজকেরটা এই পাশ মানে ডিমের এই পাশটা ভাঙা গেছিল। কালকে একটা বানাইছিল খুব সুন্দর, একবার ডিমের মতো দেখতে লাগছিল। স্কুল থেকে এসে গেলাম। স্কুল থেকে আসতে এত কষ্ট হয়, গাড়ি পাওয়া যায় না, কিছু না। এক কাঁধে ব্যাগ, এক কাঁধে রাত্রিরে কুলো নেই, আর এক হাতে সৃষ্টিরে দড়ি, মানে প্রচুর কষ্ট হয় স্কুল থেকে আসতে।
এর একটু দাঁড়া হইলে এতটা কষ্ট হইতো না, কিন্তু অনেকটা দূরা স্কুল, অনেকটা দূরা, জানেন না আমার এত কষ্ট হয়, আমার ভালো লাগে না এখন। তো যাই হোক, স্কুল থেকে আসছি, এখন বাজে 11টা, 5 মিনিট কম 11টা। তো চলেন কিছু খাবো, অনেক খিদা লাগছে, কিছুই খাই নাই। চলেন রান্না করে যাই। বন্ধুরা, এই যে দেখুন আমার সকালে ব্রেকফাস্ট, আদা দিয়ে 1 কাপ লাল চা, তার সাথেই তো 2টা রুটি আর একটা ডিম ভাজা, তার সাথে 1 কাপ চা। তো চলেন ব্রেকফাস্টটা করে তারপর আসছি আপনাদের সামনে। নাস্তা টাস্তা কমপ্লিট করে তারপর চলে আসলাম এই যে ফ্রিজের কাছে। তো কাঁকরোল বের করে নিব। তো স্কুলে যাওয়ার আগে যে ডালটা সিদ্ধ করে রেখে গেছিলাম, ভাবতেছি সেই ডাল দিয়ে কাঁকরোল দিয়ে আর আলু দিয়ে একটা সবজি ডাল রান্না করব, সেই জন্য চলে কাঁকরোল বের করে নিই। আর হ্যাঁ, তার সাথে ডিম বের করব। তো ডিম রান্না করব সবার জন্য। তো দুপুরের জন্য শুধু রান্না করব, রাতে আবার অন্য কিছু রান্না করার ইচ্ছা আছে। যাই হোক, তো দুপুরের জন্য শুধু আর কি ডিম রান্না করব আর তার সাথে সবজি ডাল রান্না করব। আর কি ডিম রান্না করবো, সেজন্য 4টা দিলাম। আর এখান থেকে কয়েকটা কাঁকরোল রাখবো, ওই যে সকালে স্কুলে যাওয়ার আগে ডাল সিদ্ধ করে রাখছিলাম, তো কাঁকরোল দিয়ে আলু দিয়ে ডালটা রান্না করব। অফ ক্যামেরাতে আমি ডিমগুলো সিদ্ধ করে নিলাম। চলেন ডিমগুলো এবার ছুলে নিব। ডিমগুলো নিয়ে তারপর আর কি ওইদিকে অবশ্য রান্নাবান্না আমি শুরু করে দিছি। তো ওইদিকে কড়াইয়ে রান্নাবান্না হইতেছে, আর এদিকে ভাবলাম ওইদিকে রান্নাবান্না হোক, আমি এদিকে ডিমগুলো ছুলে নিই। আর ওরা 2 বোন ওদিকে খেলতেছে। তারপর এই যে দেখেন, আমি যা কাজ করবো না কেন, যত খেলাই থাক, আমার দ্বারে ওরা আসবেই, ওটা হচ্ছে অভ্যাস। আর যাই হোক, ওইটাই বাস্তব, কারণ বাচ্চারা আমার কাছে আসবে না তো কার কাছে আসবে। আমরা ভাষা বাড়িতে থাকি, তো ওইখানে মা বাবা ছাড়া সারাদিন আসলে আর কাউকে পায় না। তো ঘুরে ঘুরে মা বাবার কাছে, বাবার কাছেও কম থাকে, মায়েদের কাছে কিন্তু বেশিই থাকে। কারণ বাবারা দেখা যায় যে সেই সকালে অফিসে যায়, আস্তে আস্তে রাত হয়। তো মা এই যেহেতু সারাদিন কাছে থাকে, তো এই ঘুরে ফিরে মার কাছে আর কি আসা হয়। তো এটা মনে হয় প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে এরকম, যারা আমরা বাসা বাড়িতে থাকি। তো আমার 2 মেয়েদের ক্ষেত্রেও এরকম। তো যাই হোক, হয়তো বাহিরের অনেক নয়েজ আসতেছে, কারণ আজকে আমি দুপুরবেলা বসে বসে ভিডিওটা ভয়েস ওভার দিতেছি। অনেকটা কাজের মধ্য দিয়ে আসলে আজকে দিনটা যাইতেছে, অনেকটা প্রেশারের উপর দিয়ে যাইতেছে। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দেখে এই ছোটো বোনটার পাশে থাকবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার প্রত্যাশা, কামনা। বন্ধু তুমি হইলা, দেখেন আগে যে ডাল সিদ্ধ করে রাইখা গেছিলাম স্কুলে, ডাল একবারে কাঠ হয়ে রয়েছে শুকাইয়া। পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে এই যে ডালটা একটু ছাড়িয়ে নিলাম, যেহেতু আগে এখানে জমাট পানি না ছিল। তো তারপরে এখানে যে আলু আর কাঁকরোল সিদ্ধ করে দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, এবার একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ডালটা ফুটে উঠুক। ওইদিকে চুলাতে রান্নাবান্না বসিয়ে দিয়ে আবার চলে আসলাম রুমে। ওই যে সৃষ্টির স্কুল ড্রেসগুলো পরে গেছিলো, সেগুলো এখন বাইস করে রেখে দিব, কারণ এতক্ষণ সাথে সাথে বাইস করে রাখলাম না সেজন্য, কারণ যেহেতু গরমের মধ্যে আসছে একটু ঘামটাম থাকে, তো সেই কিছুক্ষণ ফ্যানের নিচে রাখলাম। তো এবার ঘামটামগুলো নাই শুকিয়ে গেছে, এবার আর কি বাইস করে করে রেখে দেবো।
আর ওরা দুই বোন বেলকুনিতে খেলতেছে, তো খেলতেছেই আমার ক্যাবিনেটের যত নতুন নতুন জিনিস আছে সবগুলো বের করে নিয়ে খেলতেছে। তো বন্ধুরা ডাল রান্না হয়ে গেছে, আবার ডালটা নামিয়ে দেবো, নামিয়ে তারপর ডিমের তরকারিটা বসিয়ে দেবো। অনেকক্ষণ পর আবার আসলাম আপনাদের সামনে। তো এখনও আসলে প্রায় বিকেলটা বাজে। তো ওদের দুই বোনকে প্রায় 2:30টার দিকে খাওয়া দাওয়া করিয়ে একটু নিয়ে শুয়েছিলাম, ভাবছিলাম ওরা ঘুমাইলে পরে তারপর আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রুমগুলো ঝাড়ু দিয়ে খাওয়া দাওয়া করব। তো ওদের সাথে সাথে শুয়ে একদম আমারও ঘুম চলে আসছে। তো উঠছি, ওইটা থেকে 10 মিনিট কম 4টা বাজে, তারপর উঠলাম, ওইটা ফ্রেশ ট্রেশ হলাম, রুম টুম ঝাড়ু দিয়ে তারপর এই যে খাওয়া দাওয়া করে নিলাম। আর সিম্পল রেসিপি আজকে জানেনি, ডিম বোনা আর তার সাথে ডাল, সবজি ডাল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তারপর এই যে দেখেন আমি টেবিলটা ক্লিন করে নিতেছি। তো টেবিলটা ক্লিন করে নিয়ে এখন প্রায় মোটামুটি 4:30টার মতো বাজে। তো ভাবতেছি আজকে একটু ক্যাবিনেটটা একটু ক্লিন করব, কারণ বেশ কিছুদিন যাবত আসলে খাটের পানি সার্ভিং করা হয় না। তো ভাবলাম আজকে ক্যাবিনেটটা ক্লিন করি, তারপর অন্য দিন ওয়ার্ড্রোব, খাট ওইগুলো করব। তো সেই জন্য যে দেখেন আমি ক্যাবিনেটের কাছে চলে আসলাম। আর ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আবারও আমি আপনাদেরকে মনে করিয়ে দিতেছি, তো প্লিজ আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া লাইক দিয়ে দিবেন। কারণ আপনার ছোট্ট একটা লাইক, ছোট্ট একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে, যেটা আমার জন্য খুবই 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 প্রয়োজন। তো প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে একটু হেল্প করেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আর আপনি যদি প্রত্যেকদিন আমার এই ব্লগগুলো দেখতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন নিঃস্বার্থভাবে, তো আপনাদের সবার জন্য রইল আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে ক্যাবিনেটের উপরের পার্টটা মোছা কমপ্লিট। এবার নিচের পার্টগুলো মুছে নেব। নিচের যে ড্রয়ারগুলো আছে, তো সেই ড্রয়ারগুলো মুছে নিতেছি আর এখন আরামসে কাজ করতেছি, কারণ আমার দুনো মেয়ে ঘুমাইতেছে। ওরা সজাগ থাকলে আমার সাথেই আসে, আইসা মানে সাথে সাথে এটা সেটা করতে চায়, আর তখন বুঝে নেই কাজ আরও বেশি বাইরে যায় আর কি। তো আর ওর বাবু এখনও আসে নাই, ওর বাবু আসবে হচ্ছে বিকাল 5টার দিকে, আর এখন তো বাজে মোটামুটি 4:30, তো একটু পরে আসবে। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ